এমন একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আজকে আমি আচারের মধ্যে দেব, যাতে করে 2 থেকে 3 বছর মানে আচারটাকে সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন, নমস্কার, মাম্পিস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে আসলাম আবার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা কুল নিয়েছি আমি, কুলটাকে একটু একটু ফাটিয়ে ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে 2 দিন আমি রোদে দিয়েছি। ঠিক আছে, হলুদ আর নুন একটু করে নিয়ে মাখিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, যাতে করে হলুদ নুনটা ভিতরে ঢুকে যায়। তো রোদে আমি 2 দিন দিয়েছি, দিয়ে শুকিয়ে নিলাম একটু করে। আচারের মধ্যে যাতে করে কোনো রকম জলের ছোঁয়া না লাগে, এই চেষ্টাটাই করেছি। আচারে যদি জল একটু লেগে যায় তাহলে আচারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমি একটু নিয়েছি কালো জিরে, এখানে নিয়েছি জোয়ান, আর এটা হচ্ছে মৌরি। তো মৌরিটা হচ্ছে 100 গ্রাম হবে, আর 50 গ্রাম থেকেও কম কালো জিরে আর জোয়ান নিয়েছি। জোয়ানটা 50 গ্রাম থেকে একটু বেশি। তো একটা কড়াই বসিয়ে খোলা কড়াইয়ের মধ্যে আমি প্রথম মৌরিটা দিয়ে দিলাম। তো মৌরিটা একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব, তারপর বাকি মশলাটা আমি মিক্স করব। তো অনুরোধ রইল পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার। পাশে থাকবেন সবাই। তো ভিডিওটা কেমন লাগলো একটু বলবেন কমেন্টের মধ্যে। আর লাস্টে যেটা আমি বলেছি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, এটা লাস্টে দেব। তো একটু ধৈর্য সহকারে পাশে থাকবেন, ঠিক আছে? তো মৌরিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর এখন আমি জোয়ানটা ঢেলে দিচ্ছি। কালো জিরাটা প্রথমে আমি দিই নাই, কারণ হচ্ছে বেশি মানে ভাজা হয়ে গেলে একটু তেতো হয়ে যাবে, তার জন্য আমি লাস্টে দেব। তো জোয়ানটা আর মৌরিটা ভালো করে ভেজে নিয়েছি আমি লাল লাল করে, চিটচিট করে শব্দ হচ্ছে, আর খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এখন আমি কালো জিরেটাও দিয়ে দিলাম। তো কালো জিরেটা দিয়ে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে একটা পাউডার বানিয়ে নেব। কথা বলতে বলতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো ভালো করে নাড়াচাড়া করে দেখেন খুব সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। এখন এটা নামিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। তো যে মশলাটা আমি প্রথম ভেজে নিয়েছি এটাকে একটা একটু গুঁড়া করে নেব, মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পাউডার বানিয়ে নেব। আর শুকনো খোলায় লঙ্কাটাকেও আমি ভেজে নিচ্ছি। তো লঙ্কাটাকেও একসাথে দিয়ে সবটা একটা পাউডার বানিয়ে নেব। তো লঙ্কাটাও নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম করব যাতে ঝাঁঝটা চলে যায়। এদিকে তেলটা গরম হতে হতে বাকি মশলাগুলি আমি রেডি করে নিচ্ছি। তেলটাকে ভালোভাবে গরম করব যাতে ধোঁয়া ওঠে, তারপরে তেলটাকে আবার ঠান্ডা করব। তো তেলটা প্রায় আমার গরম হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এখন নিয়েছি আমি 200 গ্রামের মতো গুড়। গুড়টাকেও সামান্য একটু জল দিয়ে, জল যাতে পোড়া না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে গুড়টাকেও আমি মেল্ট করে নিচ্ছি। এদিকে দেখো লঙ্কাটাও আমার গুঁড়া হয়ে গেল, বাকি মশলাটাও সমস্ত আমি গুঁড়া করে নিয়েছি। এখন সবটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম, রোদে যখন দিয়েছিলাম, এখন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বিট নুন দিয়েছিলাম, এখন এমনি প্লেন নুনটা দিচ্ছি। যে যার স্বাদ মতো দেবে। এখন ভালো করে আমি মশলাটার সাথে কুলটাকে মিক্স করে নেব। একটু একটু করে মিক্স করলে কি হবে, মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। এই আচারটা কিন্তু আবার 1-2 দিন রোদে দিলে আরও টেস্ট হবে খেতে। এখন আমি তেলটা ঠান্ডা হয়ে গেল, তেলটাও ঢেলে দিচ্ছি। তেল আর মশলাটা আবারও একটু করে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু একটু করে এইভাবে মশলাগুলি মিক্স করতে থাকলে আচারের টেস্টটা একদম আলাদা হয়ে যায়, খুব দারুণ লাগে খেতে। আবার এইভাবে মিক্স করে নিচ্ছি। তারপর আবার এখন গুড়ের যে শিরাটা আমি করেছি ওটাকে ঢেলে দেব। আলাদা আলাদা করে আমি মিক্স করছি। কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে আচারের মধ্যে। আচার কিন্তু এই দেখো আমি গুড়ের শিরাটাও দিয়ে দিলাম। আচারকে যত মিক্স করা যায়,
প্রথম আমি একটা মশলা দিলাম, মিক্স করলাম, তারপর আবার তেলটা দিয়ে আরও একটু মিক্স করেছি। এতে করে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তখন লাস্টের দিকে এই যে সিক্রেট ইনগ্রিডিয়েন্ট, এটা কি বলো তো, এটা হিং দিচ্ছি আমি। একটু হিং নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে এখন আচারের উপরে দিয়ে আবারও ভালো করে মিক্স করব, যাতে চারিদিকে লেগে যায়। তো হিং দিয়ে সব সময় আচার করলেই হিং দিলে কিন্তু 2 থেকে 3 বছর আচারটা সংরক্ষণ করা যায়। ভালো করে মিক্স করে একটা কাচের বয়ামের মধ্যে ঢুকিয়ে আমি 2 দিন রোদ্রে দেবো আরও। তো বন্ধুরা, আচারটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তাতে করে আমার সুবিধা হবে তোমাদের ধন্যবাদ জানাতে। তো আচারটা অলরেডি আমার হয়ে গেল, দেখেই জিভে জল আসছে। ভালো করে মিক্স করে নিচ্ছি এখন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ কিন্তু ভুলবে না। কেমন হয়েছে আচারের কালারটা একটু বলবে। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর এইভাবে পাশে থাকবে।